বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। এই মুহূর্তে বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, আপনাদের এবার দারুণ সুখবর রয়েছে। এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিল যে সমস্ত মহিলাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকুনি, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং টাকা ঢোকার জন্য কি কি করতে হবে, কোথায় যেতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, সমস্তটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এছাড়া কিন্তু যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের কিন্তু স্ট্যাটাস অ্যাকাউন্টে কিন্তু অনেক বড় পরিবর্তন চলে এসেছে। অনেক উপভোক্তার কিন্তু ইতিমধ্যে স্ট্যাটাস অ্যাকাউন্টে ফর্দার ভেরিফিকেশন শো করছে, অনেক উপভোক্তা কিন্তু ইতিমধ্যে আন্ডার প্রসেস শো করছে, অনেক উপভোক্তার কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল শো করছে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুন। এছাড়াও কিন্তু অনেক উপভোক্তা কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। কি কারণে আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এছাড়াও যাদের ইতিমধ্যে ফর্দার ভেরিফিকেশন শো করছে তাদের কি করতে হবে, কোথায় যেতে হবে, কেন এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, সমস্তটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এছাড়াও কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা এবার কিন্তু অনেক মহিলারা কিন্তু পাবেন না। কি কারণে পাবেন না, কি কারণে আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, সমস্তটা যেহেতু আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তাই অবশ্যই বলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়েছেন অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই এই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা ইতিমধ্যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে 1,45,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসে টাকা পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আনুষ্ঠানিকভাবে কিন্তু 1,45,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং যে সমস্ত মহিলাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। তো তিনি কি বলেছেন তার নিজের মুখ থেকে প্রথমে আপনারা শুনে নিন। এ মাসে 1,45,00,000, এটাও কথা দিয়ে গেলাম যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। তো আপনারা শুনতে পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে 1,45,00,000 মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই টাকা কিন্তু আনুষ্ঠানিকভাবেই কিন্তু 1,45,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে গিয়েছে। এবং যে সমস্ত মহিলাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই বিষয়টি নিয়ে যেহেতু অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে বাদ বাকি যে সমস্ত মহিলারা আছে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে প্রায় 30-40 লক্ষ মহিলা এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। আপনাদের খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে। তো টাকা ঢোকার জন্য কি কি করতে হবে, কোথায় যেতে হবে সেটা অবশ্যই বলছে, কারণ অনেক মহিলাদের কিন্তু ইতিমধ্যে স্ট্যাটাস করে কিন্তু অনেক বড় পরিবর্তন চলে এসেছে। এটি নিয়ে অনেক কিন্তু ঘাবড়েই গিয়েছেন যে কেন আমাদের স্ট্যাটাস করে পরিবর্তন হয়েছে। তো কোন স্ট্যাটাসে কি মানে সেটা তো অবশ্যই বলছে। যে সমস্ত মহিলাদের স্ট্যাটাস করে আন্ডার প্রসেস শো করছে তারা কি করবেন, কোথায় যাবেন, কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে এবং টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এটি নিয়ে যেহেতু অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন তো অবশ্যই বলে রাখবো যাদের ইতিমধ্যে আন্ডার প্রসেস শো করছে স্ট্যাটাস করে তাদের কিন্তু পুনরায় কিন্তু যাচাই বাছাইকরণ চলছে। সেই কারণে কিন্তু এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তো আপনাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা তো বলছি। যাদের ইতিমধ্যে আন্ডার প্রসেস শো করছে আপনার যেহেতু পুনরায় কিন্তু যাচাই বাছাই চলছে, কারণ আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনার যে সব ডকুমেন্টসগুলো দিয়েছেন সেটা কিন্তু যে আধিকারিক ভেরিফিকেশন করেছে তা কিন্তু কিছু সন্দেহজনক লেগেছে। সেই কারণে কিন্তু পুনরায় কিন্তু আপনাদের আন্ডার প্রসেসের মধ্যে ফেলা হয়েছে। আপনাদের পুনরায় কিন্তু রিভিউ করা হবে যে আপনি আদৌ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য কিনা। যদি আপনি যোগ্য হয়ে থাকেন তবে আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আপনি যদি অযোগ্য হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কারণ যাদের ইতিমধ্যে আন্ডার প্রসেস শো করছে তারা যদি পুনরায় কিন্তু অভিযোগ বা ক্লেম করতে যাচ্ছেন, যেহেতু এখন পোর্টালে অভিযোগ বা ক্লেম অপশন দিয়েছে, আপনি সেখানে কিন্তু আপনার প্রথমে আপনি অভিযোগ বা ক্লেম আপনি যেহেতু দেবেন সেখানে আপনার নাম টাম তো আপনার দিচ্ছেন, তার নিচে কিন্তু 4টে অপশন দেওয়া হচ্ছে। সেই 4টের মধ্যে কিন্তু আপনি যেটি সিলেক্ট করবেন না কেন সেটি কিন্তু আপনার জন্য ভুল হবে। সেখানে কিন্তু বলা হয়েছে কি কি কারণে আপনাদের যে আন্ডার প্রসেসের মধ্যে ফেলা হচ্ছে। তার জন্য অবশ্যই বলবো আপনারা কিছু করার দরকার নেই, এখন আপনারা অভিযোগ বা ক্লেম করবেন না। আপনারা পঞ্চায়েত বা বিডিও অফিসে আপনাকে ফোন করে ডাকা হবে, যদি কোনো রকম ডকুমেন্টস লেগে থাকে ওনারা কিন্তু চাইবে সেই ডকুমেন্টস নিয়ে কিন্তু গিয়ে কিন্তু আপনারা সেই সমস্যার সমাধান করবেন। তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার আগে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না।
আপনারা কিন্তু নিজে থেকে কিন্তু অভিযোগ বা ক্লেম করতে যাবেন না এখন, কারণ এখন কিন্তু সবারই কিন্তু একই সিস্টেম দেওয়া আছে, কারণ আপনি যেটাই ঠিক চিহ্ন দিবেন না কারণ সেটাই কিন্তু আপনার জন্য ভুল হবে। তার জন্য অবশ্যই বলবো আপনারা নিজে থেকে এখন অভিযোগ বা ক্লেম করার দরকার নেই, আপনার 4 থেকে 5 দিন ওয়েট করুন, ওয়েট করলে কিন্তু আপনাদের সেই সমস্যার সমাধান হবে, অর্থাৎ আপনাদের পুনরায় কিন্তু পেছনে হয়ে যাবে। যদি কোনো রকম সমস্যা থেকে ওনারা কিন্তু কল করে আপনাকে ডেকে নেবে। এবং যে সমস্ত মহিলাদের স্টার করে ফর্দার ভেরিফিকেশন শো করছে তারা কি করবে, কোথায় যেতে হবে এবং কেন আপনাদের এই সমস্যা দেখা গিয়েছে, তো অবশ্যই বলে রাখবো। ইতিমধ্যে যে সমস্ত মহিলাদের ফর্দার ভেরিফিকেশন শো করছে আপনারা চিন্তা করবেন না, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, তবে কিছুটা দেরি হবে, কারণ আপনারা কিন্তু পুনরায় কিন্তু যাচাই বাছাইকরণ চলছে, সেই কারণে কিন্তু আপনাদের এই সমস্যা দেখা গিয়েছে। কারণ অনেক মহিলা যারা আবেদন করেছেন তাদের কিন্তু অনেক মহিলা কিন্তু ইতিমধ্যে ভোটার লিস্টে নাম কাটা পড়ে গিয়েছে, তারপরে কিন্তু অনেক আবেদন করেছিলেন। যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছে যাদের ইতিমধ্যে ভোটার লিস্টে নাম কাটা পড়ে গিয়েছে তারাও আবেদন করলে অন্নপূর্ণার জন্য টাকা পাবেন। সেখানে কিন্তু আপনারা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করবে তারা কিন্তু অন্নপূর্ণার জন্য টাকা পাবে। অনেকে কিন্তু কি করেছেন, আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, কিন্তু আপনার ট্রাইব্যুনালে অনেক আবেদন করেছেন, অনেক আবেদন করেনি। যারা আবেদন করেছেন অনেক কিন্তু কি হচ্ছে, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার যে ট্রাইব্যুনালে আপনি অ্যাপিল করেছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটাকে সেই ডকুমেন্টের সাথে অ্যাটাচ করেননি, সেই কারণে কিন্তু ওনারা কিন্তু চেক করতে পারছেন, যেহেতু আপনার ভোটার লিস্টে নাম থাকছে না সেই কারণে কিন্তু আপনারা কিন্তু সেই ফার্দার ভেরিফিকেশন শো করছে। তার জন্য অবশ্যই বলে রাখবো আপনাদের যে সমস্ত মহিলাদের এই সমস্যা দেখা গিয়েছে আপনারা অতি শীঘ্রই পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে যান, গিয়ে এই সমস্যার সমাধান করুন, অথবা আপনি অনলাইন থেকে করে দেবেন, আপনি অভিযোগ বা ক্লেম অপশনে করতে পারেন। তবে এখনো অভিযোগ বা ক্লেম করার দরকার নেই, আপনারা কিন্তু পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করবেন, তাহলে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। তবে এই আগস্ট মাসে আপনাদের যত সম্ভব ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারণ যেহেতু ইতিমধ্যে আগস্ট মাসে প্রায় শেষ হতে চলেছে, আগস্ট মাসে আর খুব জলে 3 থেকে 4 দিন হাতে সময় আছে। এই সময়ের মধ্যে যেহেতু আপনার বেতন কমপ্লিট হবেও না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কারণ সামনে মাসে একসঙ্গে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যারা ইতিমধ্যে টাকা পেয়ে তাদের সঙ্গে কিন্তু আপনারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটি নিয়ে চিন্তা করার কিছু নেই। যাদের ইতিমধ্যে ফার্দার ভেরিফিকেশন শো করছে অতি শীঘ্র আপনার পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে এই সমস্যার সমাধান করে আপনার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনারা যাবেন, তার আগে কিন্তু আপনারা যাবেন না, কারণ যদি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস নিয়ে না যান তাহলে কিন্তু আপনাদের পঞ্চায়েত বা অফিস থেকে বা বিডিও অফিস থেকে কিন্তু ঘুরে আসতে হতে পারে। এবার যে সমস্ত মহিলাদের স্টার ঘরে অ্যাপ্রুভ শো করছে তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকনি, কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকনি, টাকা ঢোকার জন্য কি কি করতে হবে সেটা তো অবশ্যই জানাচ্ছি। প্রথমে আপনাদের দুটো কাজ করতে হবে, দুটো কাজ করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 1 নম্বর কাজটি হচ্ছে আপনাদেরকে আপনার যে ব্যাংকটা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে আবেদন করেছেন, যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেই ব্যাংকের সঙ্গে কেওয়াইসি আপডেট করা আছে কিনা সেটা অবশ্যই আপনার চেক করতে হবে। যদি কেওয়াইসি আপডেট করা না থেকে অবশ্যই আপনাকে অতি শীঘ্র আপনাকে কেওয়াইসি আপডেট করতে হবে, তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এছাড়া কিন্তু আপনাদেরকে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় সেই ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক করা আছে কিনা সেটা অবশ্যই আপনাদের চেক করতে হবে। যদি ডিবিডি লিঙ্ক করা না থেকে অবশ্যই অতি শীঘ্রই আপনাদেরকে ডিবিডি লিঙ্ক করতে হবে, তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকানো। অনেক মহিলাদের কি হয়েছে, অনেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক করা না থাকার কারণে কিন্তু অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, অনেক মহিলা কিন্তু কেওয়াইসি আপডেট করা না থাকার কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তাই অতি শীঘ্রই আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে, তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার আগে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবার যে সমস্ত মহিলাদের স্টার ঘরে অ্যাপ্রুভ শো করছে তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকনি, কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকনি, টাকা ঢোকার জন্য কি কি করতে হবে সেটা তো অবশ্যই জানাচ্ছি। প্রথমে আপনাদের দুটো কাজ করতে হবে, দুটো কাজ করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 1 নম্বর কাজটি হচ্ছে আপনাদেরকে আপনার যে ব্যাংকটা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেই ব্যাংকের সঙ্গে কেওয়াইসি আপডেট করা আছে কিনা সেটা অবশ্যই আপনার চেক করতে হবে। যদি কেওয়াইসি আপডেট করা না থেকে অবশ্যই আপনাকে অতি শীঘ্র আপনাকে কেওয়াইসি আপডেট করতে হবে, তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এছাড়া কিন্তু আপনাদেরকে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় সেই ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক করা আছে কিনা সেটা অবশ্যই আপনাদের চেক করতে হবে। যদি ডিবিডি লিঙ্ক করা না থেকে অবশ্যই অতি শীঘ্রই আপনাদেরকে ডিবিডি লিঙ্ক করতে হবে, তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকানো। অনেক মহিলাদের কি হয়েছে, অনেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক করা না থাকার কারণে কিন্তু অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, অনেক মহিলা কিন্তু কেওয়াইসি আপডেট করা না থাকার কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তাই অতি শীঘ্রই আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে, তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার আগে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি একটা ফলো করে রাখবেন, নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিদিন যেহেতু আপডেট দিয়ে থাকি, তো অবশ্যই বলবো পেজটিকে ফলো করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এক নতুন কোনো ভিডিও।